ঘটনাচক্রে এখন জয়সলমেরের যে জিওপলিটিক্যাল যে টেনশনটা, যে কারণে এখন এই কিছুদিন আগেও জয়সলমের পুরো ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল, এগুলোর কিছুই তো তখন ছিল না। তখন তো একেবারে ইট ওয়াজ এ ডিফারেন্ট সিনারিও, ট্যুরিস্ট স্পট। আমরা পুরো একদম সিজনে গেছি, জানুয়ারি সেকেন্ড উইকে, যেখানে মানে ভর্তি ফরেনের ট্যুরিস্ট আছে, লোকাল লোকজন আছে। তো এখানে তো মানে এখনকার পরিস্থিতি মাথায় রেখে তখন এই শুটিং হয়নি। যদি এখন এটা হতো তাহলে হয়তো শুটিংটাই হতো না। এবার রিঙ্গোদা, আমি আর রিঙ্গোদা একটা সফটওয়্যার ইউজ করতাম, ঠিক আছে। এবার সেখানে আমরা রাত্রিবেলা, মানে আমি রাতে লিখতাম, রিঙ্গোদা ভোর 5টায় উঠে লিখতো। তো এবার নানা কাজের জন্য অনেক সময় হয়তো হতো না, তা আমাকে তখন ওখানে লিখতো যে কী হলো, তুই কি লিখবি? তো এবার একদিন আমি রাত্রিবেলা বসে লিখছি, আমি ভোরবেলা তখন প্রায় 4:30 বাজে, হঠাৎ দেখি আমার স্ক্রিপ্টটা যেটা আমি লিখেছি সেটা ডিলিট হয়ে যাচ্ছে একটা পার্ট। আমি ওখানে লিখলাম যে ডিলিট হচ্ছে কেন, এখানে তুমি ডিলিট করছো কেন? আবার লিখেছে আমাকে, গুড মর্নিং, এখন তুই ঘুমিয়ে পড়, আমি লিখছি। ঠিক আছে, তো এটা আমরা ওখানে চ্যাটের মতনও ওখানে লিখে নিতাম আর কি মাঝখানে। তো ইট ওয়াজ এ ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, কারণ এর আগে তো কখনো এরকম হয়নি। আমি যা লিখেছি হয়তো আমি লিখেছি, ভালো হোক খারাপ হোক তাই হয়। বাট এইবারে ওটা একটা মানে নিজেদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের গোটাটা লেখা হয়েছে, বাবা হয়েছে, তো সেইভাবে। আপকামিং প্রজেক্ট বলতে আমার একটা যেটা করার কথা আছে, ওই সাধক বামাখ্যাপা, যেটা অলরেডি ওরা পোস্টারটা লঞ্চ করেছে এসবিএফ থেকে, কিন্তু এখনও ওটা শুটিং শুরু হয়নি। আর একটা যেটা আসার কথা আছে সেটা হচ্ছে রাপ্পারায়, ওটা শুটিং শেষ হয়েছে, পোস্ট প্রোডাকশনে আছে। সভ্যতার সাথে শুরুর দিন থেকেই খুব ভালো একটা জেল হয়ে গেছিলো আর কি। আমাদের টেম্পারামেন্টটা মিলে, আমাদের এনার্জিটা খুব ম্যাচ করেছিল। তো খুব আনন্দ করে কমফর্টেবলি কাজ করেছি, এবং আমাদের যে চরিত্রগুলো আমরা চরিত্রে অভিনয় করেছি সেখানে ওই মানে ইন্টারপার্সোনাল আন্ডারস্ট্যান্ডিংটা খুব জরুরি ছিল। কাজেই সেটা যখন প্রথম থেকেই আমি দেখলাম যে খুব সুন্দরভাবে অর্গ্যানিক্যালি তৈরি হয়ে গেছে, তো আই ওয়াজ ভেরি রিলিভ যে কাজটা তাহলে খুব কমফর্টেবলি ভালো করে করতে পারবো। রিঙ্গোদা অ্যাজ আ ডিরেক্টর হি ইজ ভেরি শিওর অফ হোয়াট হি ওয়ান্টস, সো সেটা বলে দেয় আগে থেকেই যে এরম এরম চাইছি। তা বাদে আমাকে সবসময় খুবই স্পেস দিয়েছে নিজের মতো এক্সপ্লোর করার, নিজের মতো চেষ্টা করার, যদি কিছু আমি ট্রাই করতে চাই। তো হ্যাঁ, শুটিংয়ে প্রচুর মজার ঘটনা হয়েছে। ওরমভাবে এক্ষুনি মনে করে কি বলি, পুরো ব্যাপারটাই আমরা খুব মজা করে করেছি। মানে সেটা একসাথে খাওয়া দাওয়া থেকে শুটিংয়ের পর একসাথে বসে গল্প আড্ডা করা, একটা নিয়ে যেটা নিয়ে সবাই খুব হাসাহাসি করতো, যে আমি খুব দুঃখ করতাম আর কি, আর আমার বন্ধুরা আর কি, অমৃতা, রাজদীপ, ডিউক, ওরা খুব আমার উপর হাসতো যে আমি রাজস্থানে গিয়েও এত শখ আমার মরুভূমিতে যাওয়ার, কিন্তু ডিউন এরিয়াতে ওদের শুটিং ছিল, আমাদের শুটিং ছিল না। মানে আমি ডিউন এরিয়াতে গিয়েও মরুভূমির মধ্যে আমার যাওয়া হয়নি। সো সেটা একটা ইয়ে থেকে গেছে। তো হ্যাঁ হ্যাঁ, প্রচুর। আমি আর অমৃতা এরকম লেফট রাইট অ্যান্ড সেন্টার জিনিস কিনেছি, মানে শর্ট দিতে দিতে দেখে রেখেছি যে এই জামাটা ভালো লেগেছে, এইটা এসে তারপর আমরা কিনবো। তো হ্যাঁ, শপিং তো ভালোই করেছি। দর্শককে বলবো যে খুবই এক্সাইটিং, খুবই থ্রিলিং একটা সিরিজ আসতে চলেছে আপনাদের জন্য। এতে ড্রামা আছে, এতে মজা আছে, এতে ক্রাইম আছে, প্যাশন আছে, সব কিছুর একটা সুন্দর অ্যামালগামেশন। এবং আশা করি আপনারা সবাই যখন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে, খুব এক্সাইটেড লাগবে। আমাদের যতটা মজা হয়েছে তার থেকে অনেক বেশি মজা হবে আপনাদের। রিঙ্গোদা তো শুনে এসেছিলাম যে রিঙ্গোদা থ্রিলার মাস্টার বলে সবাই, তো নিজের চোখে দেখতে পেলাম, সত্যিই তাই, ম্যাজিশিয়ান রিঙ্গোদা। খুব ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো লেগেছে কাজ করতে। আর এই রাজস্থানে মানে জয়সলমীরে এটা আমার প্রথম যাওয়া, কাজের সূত্রেই যাওয়া, তো খুব ভালো এক্সপিরিয়েন্স। অ্যাকচুয়ালি সবাই এত ভালো অভিনয় করেছে সিরিজটায়, মানে মিলেমিশে কাজ, তো মানে অসুবিধা হয়নি কোনো, মানে সবাইকে ভীষণ হেল্প করে, সবাই মিলেমিশে কাজটা করেছি। তো খুব ভালো টিম আর খুব ভালো এক্সপিরিয়েন্স। ওখানে না একটা অদ্ভুত ওয়েদার, যখন আমরা গেছিলাম আর কি, মানে শুনে গেছিলাম যে খুব ঠান্ডা, সকাল থেকে 4টে অবধি অস্বাভাবিক গরম, কাঠফাটা রোদ যেটাকে বলে, কিন্তু 4টের পর থেকে কনকনে ঠান্ডা। তো এই দুটো ওয়েদারের মাঝখানে আমরা শ্যুট করেছি, সকাল দুপুর রাত এইভাবেই শ্যুটটা হয়েছে। অসুবিধে বলতে হ্যাঁ, চ্যালেঞ্জিং ওয়েদারে কাজ করা, আউটডোর একটু তো অসুবিধা হয়, কিন্তু এত ভালো মতো সিনস শ্যুট হয়েছে, আর এত ভালো করে রিঙ্গোদা আর্টিস্টদের সিনস বোঝায়, সিনসের মধ্যে এত ঢুকে যায় যে বাকিটা আর মাথাতে আসেনি। তো কাজ করতে করতে কাজের ভিতর ঢুকে গেছে, খুব মজা হয়েছে, খুব মজা করে কাজ করেছি সবাই।
আমার দুটোই খুব পছন্দের, মানে আমার সিরিয়ালও যেমন খুব পছন্দের, আমার ওয়েব সিরিজও খুব পছন্দের। আমি দুটোকে আলাদা করে বলতে পারবো না, দুটোই তো অভিনয়, সবটাতে তো অভিনয় করতে হবে, অভিনয়টাই পছন্দের, আলাদা কি করে বলবো, দুটোই খুব পছন্দ। কেনাকাটা করেছি, হ্যাঁ শপিং করেছি। ওখানকার ওখানকার যেমন ওদের একটা আলাদা রকমের প্রিন্ট হয়, ওরকম প্রিন্টেড ড্রেস কিনেছি, কিছু কিছু জিনিসপত্র কিনেছি, এই এই আর কি। তাহলে যেহেতু ট্রেলারটা লঞ্চ হয়ে গেছে আজকে, আমাদের ওয়েব সিরিজটা আসছে 26 মে। একটা জমজমাট থ্রিলার, যার মধ্যে অ্যাকশন রয়েছে, কমেডি রয়েছে, নাচ গান রয়েছে, আর একটা মিস্ট্রি রয়েছে। তো আপনাদের দেখতেই হবে জয়সলমীর জমজমাট। আর আপনারা যদি ক্লিককে এখনও সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। ক্লিকের ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজ রয়েছে, সেটা ফলো করুন, কারণ ওখানে আপনারা সব আপডেট পেয়ে যাবেন। সিরিজটা আপনারা দেখুন, এতটুকু গ্যারান্টি দিতে পারি, একদিনে শেষ করে ফেলবেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। না ভাবাটা না, দেখো সত্যি তো যতগুলো বই পড়বে, গ্যাংটকে গন্ডগোল, কৈলাসে কেলেঙ্কারি, সো উই ওয়ান্টেড বিকজ উই আর পেইং এ ট্রিবিউট টু দ্য মাস্টার। আর সোনার কেল্লাকে সেলিব্রেট করতে আমরা এরকম একটা সাবজেক্ট চুজ করেছি, জয়সলমীরে গিয়ে শ্যুট হবে। সো উই থট ইটস দ্য বেস্ট ওয়ে টু নেম ইট জয়সলমীর জমজমাট। সো জয় জয় মিলিয়ে জমজমাট হয়ে গেছে। অ্যান্ড শুরুর সময়টা মনে হচ্ছিল না যে খুব ইট উড বি ভেরি ডিফিকাল্ট শ্যুট মনে হচ্ছিল, কিন্তু গ্র্যাজুয়ালি 16 দিন পর শেষ করার পর ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স। যদি সোনার কেল্লা দেখে থাকেন বা পড়ে থাকেন, যদি ভালো লেগে থাকে, রাজস্থানকে যদি পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই দেখতে হবে জয়সলমীর জমজমাট, কারণ এতে অ্যাডভেঞ্চার আছে, এতে অ্যাকশন আছে, এতে আপনাদের প্রিয় অনেক অভিনেতা অভিনেত্রীরা আছেন, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট রাজস্থান আছে। সো সব মিলিয়ে আই থিঙ্ক এটা বেশ মজার ব্যাপার হয়েছে, এবং বাংলা সিরিজে নর্মালি খুব একটা দেখা যায় না সচরাচর। সো একটু নতুনত্ব, প্লাস আমি খুব চেষ্টা করি একটু নতুন ধারার ছবি তৈরি করতে, এবং যারা অভিনেতারা আছেন দে আর এক্সেলেন্ট। সো দ্যাটস ওয়াই দেখা খুব প্রয়োজন। কুম্ভ মেলার জন্য আমাদের ট্রেন সব ক্যান্সেল হয়ে গেছিল, তো আমরা ডেজার্টের মধ্যে আটকে গেছিলাম, কারণ হঠাৎ করে স্ট্যাম্পিড হয় কুম্ভে, সো এভরিথিং গট ক্যান্সেল। সো আমাদের সবাইকে প্লেনে করে উই হ্যাড টু কাম ব্যাক, মানে দ্যাট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স। আমাদের একটা দুটো টিমে করছিলাম শুটিং। আমরা একটা টিম ডেজার্টে হারিয়ে গেছিল, ওরা অন্ধকারের নর্থ থেকে না গিয়ে সাউথে চলে গেছে, এবং সে পাকিস্তান বর্ডারের কাছে চলে গেছে। এবার আমরা বসে আছি, আসছে না 1 ঘন্টা 1.5 ঘন্টা, আর ওখানে তো নেটওয়ার্ক থাকে না ফোনের, ডেজার্টে কোনো নেটওয়ার্ক, মানে ওটা আতঙ্কের জায়গা ছিল। ফাইনালি দে কেম ব্যাক আফটার 3 আওয়ার্স। কোথায় গেছিলি ভাই তোরা? ওই কোথায় হারিয়ে গেছি, ডেজার্টে চলে গেছি। সো এরকম অনেক রকম ঘটনা ঘটেছে, এক্সপিরিয়েন্স একদমই। ইনফ্যাক্ট যেখানে মিসাইলটা পাওয়া গেছে ওই স্পটেই আমরা শুটিং করেছি। এটা হচ্ছে কুলধারা বলে একটা জায়গা আছে, যেটা একটা ভৌতিক শহর। ওই কুলধারাতেই যেখানে মিসাইল পড়েছিল ওইখানেই আমরা শ্যুট করেছি, এবং পাকিস্তান বর্ডার একদম, আমরা বোধহয় ঠিক 100 মিটার দূরে ছিলাম পাকিস্তান বর্ডার থেকে। আমি করছি পাকিস্তান। সো উই হ্যাভ শট দেয়ার, ইট ওয়াজ এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স। না, ভাঙতে কোনো চ্যালেঞ্জ হয়নি, সে বলছে ইজ এ গুড অ্যাক্টর, ইজ এ ভেরি গুড অ্যাক্টর, এবং ও মানে ওকে অ্যাকচুয়ালি কেউ এক্সপেরিমেন্ট খুব একটা করেনি ওকে নিয়ে। ওকে একরকম রোলই লোকে হয়তো পছন্দ করে দেখতে, বা হয়তো করেন বলেই বোধহয় দিয়ে থাকে। বাট আই থিঙ্ক অ্যাজ অ্যান অভিনেতা আই থিঙ্ক হি ক্যান ডু সো মেনি কাইন্ড অফ রোলস, অ্যান্ড আই থিঙ্ক হি ইজ এক্সেলেন্ট হিয়ার। এখানে মানে 3-4 রকমের রোলও করে, প্রচুর শেড আছে এই সিনেমাটাতেও। সো দারুণ, সব্যসাচী ইজ আ ওয়ান্ডারফুল অ্যাক্ট, ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমরা একসাথে স্ক্রিপ্ট লিখছিলাম, এবং আমরা মানে ও রাত্রে লিখতো, আমি সকালে লিখতাম। তা ও ঘুমোতে যায়, আমি উঠে লিখি, আমি ঘুমোতে যাই, ও উঠে লিখে। সো ইট ওয়াজ আ ভেরি গুড কোলাবোরেশন, ইট ওয়াজ গুড ফান, উই আর হ্যাভিং লট অফ ফান রাইটিং দ্য স্ক্রিপ্ট। প্রচুর ঝগড়া হয়েছে আমাদের মধ্যে, এটা থাকবে না, ওটা থাকবে, কেন থাকবে না, কী করে থাকবে না। বাট ইভেনচুয়ালি কী জানো তো, উই আর প্রফেশনাল, উই আর ভেরি প্যাশনেট পিপল। তো যেটা প্রোডাক্টে যাতে বেস্ট করা যায় তার জন্য ঝগড়া করতে রাজি আছি, বাট যখন স্ক্রিনে জিনিসটা দেখছি দুজনেই উই আর ভেরি হ্যাপি। একটা প্রোডাকশনে দ্যাট আই ক্যান প্লে আ রোল লাইক আ জেমস বন্ড, আ সেক্সি গাই, এটা যে আমি করতে পারবো সেটা রিঙ্গোদা আমার উপর ভরসা রেখেছে, তার জন্য আই এম থ্যাঙ্কফুল টু হিম। এবং এর আগে যে প্রোডাকশনটা রিঙ্গোদার সাথে আমি কাজ করেছিলাম, দ্যাট ইজ বিলকুঞ্জ, সেটার জন্য আমাকে ওটিটি সম্মান থেকে বেস্ট অ্যাক্টরে সম্মানিত করা হয়েছে, এবং এইটাতে এই জন্য আমার ডেডিকেশন আরও বেশি ছিল, যাতে আমি আবার নতুন করে কিছু সারপ্রাইজ করতে পারি। ট্রেলারে বেশ কিছু ঝলক দেখা গেছে, বাইক চালানো হচ্ছে, ব্যাগারহোটের হাসি দিচ্ছি,
অ্যান্ড অ্যাজ আম প্লেয়িং আন্ডারকভার এজেন্ট, তো মানে সিরিজটার মধ্যে আরও বেশি এক্সাইটিং অ্যাকশন থ্রিল অনেক কিছু থাকবে। সো আপনারা প্লিজ, তোমাদের মাধ্যমেই বলতে চাই, টলিফোকাসের মাধ্যমে, খবর বাংলার মাধ্যমে সবাইকে বলতে চাই যে প্লিজ আপনারা দেখুন জয়সলমীর জমজমাট, ক্লিক সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে জানান কেমন লাগলো, যাতে নেক্সট টাইম আমরা আরও বেটার করতে পারি। না, উই আর লাকি যে সেই সময় হয়নি, মানে আমরা চলে আসার পরে এই ঝামেলাগুলো শুরু হয়েছে, তার আগে হয়নি। বাট আমাদের তো অনেক জায়গায় রাইড করতে হয়েছে। একটা মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করতে চাই, যে টিম আমাদের জয়সলমীরের মরুভূমি থেকে আমাদের কেল্লাতে শিফট করাচ্ছিল সেই সময়। তো কেল্লাতে সবাই মানে আমাদের প্রোডাকশান টিম পুরো চলে গেছে, আমি আরও দুজন প্রোডাকশানের আমরা বললাম যে আমি বাইক চালিয়ে যাব, বিকজ আই ওয়ান্ট টু এনজয় দ্য থ্রিল। এবং পুরো টিম বাসে এবং ছোটো যে গাড়ি টাড়িগুলো আছে সব নিয়ে চলে গেছে। সো আমি আর প্রোডাকশানের দুটো ছেলেকে নিয়ে আমি দুটো বালিয়ারির মানে রাত্রিবেলা বালিয়ারির মাঝখান দিয়ে বাইক নিয়ে যাচ্ছি। যেতে যেতে হঠাৎ মোটামুটি 25-30 কিলোমিটার পরে উই রিয়েলাইজ যে ঘরগুলো অন্যরকম, ঠিক আছে, এবং সেনাবাহিনী ঘুরে বেড়াচ্ছে। তো হঠাৎ করে আমাদের একটু কনফিউশন হলো, বাইকটা দাঁড় করলাম, আমার সাথে একজন কোয়েক্টারও ছিল, কে ছিল ভুলে গেছি আমি, একজন প্রোডাকশানের ছিল। দাঁড়িয়ে আমি জিজ্ঞেস করলাম যে দাদা কেল্লাটা কোন দিকে? বলছে কেল্লা তো অপোজিটে, তোমরা এইদিকে চলে এসছো, পাকিস্তান বর্ডার সামনে 10 কিলোমিটার। সো ইট ওয়াজ মানে থ্রিলিং। আমরা বাইক ঘুরিয়ে পুরো 50 কিলোমিটার আমাদেরকে বাইক রাইড করে যেতে হলো। এবং সেই যে রাতের এক্সপিরিয়েন্সটা, যে বাইক নিয়ে মরুভূমি থেকে কেল্লাতে শিফট করা, দ্যাট ইজ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। মানে ওটা আমি কোনোদিন কারোর সাথে শেয়ার করতে পারবো না। ইটস এ স্পিরিচুয়াল জার্নি। এবং সেই আকাশ, সেই মরুভূমি, ঠান্ডা, মানে এবং মরুভূমিতে বাইক চালাতে চালাতে একটা জিনিস রিয়েলাইজ করলাম, হঠাৎ করে কোথাও গিয়ে একটা গরম লাগছে, আবার কোথাও গিয়ে একটু ঠান্ডা লাগছে। মানে এই যে নেচারের সাথে কানেক্ট হয়ে যাওয়া, ইট ওয়াজ থ্রিলিং। এবং কিছু জিনিস বলা যায় না, শুধু ফিলই করা যায়, এবং সেটা লাইফ টাইম হয়ে থাকবে। এবং জয়সলমীর জমজমাট আমার খুব কাছের এই কারণে যে এরকম ধরনের একটা জেমস বন্ড সেক্সি ক্যারেক্টার আমার প্লে করার খুব ইচ্ছে ছিল, অ্যাকশন করার। রিঙ্গোদার হাত থেকে সেটা হয়েছে, এবং আই এম ভেরি এক্সাইটেড ফর দিস। আপনারা দেখে এবার বলবেন কেমন লাগবে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।